হারান ভাই এই পর্বে কি দেখাবেন? এই পর্বে আমি পিওর টার্কি জাতের দুম্বা দেখাবো আর কাশ্মীরি জাতের গারল ভেড়া দেখাবো। জি জি, এই মোটামুটি সব এগুলো কত পিস কালেকশন আছে আপনার এখানে? এগুলো আপনার মোটামুটি আমার গারল দুম্বা আছে বর্তমানে ছোট বড় দিয়ে 22 পিসের মতো, আর গারল ভেড়া আছে প্রায় আপনার মোটামুটি 200-250 মতো আছে এখনো মোটামুটি মিন খামারে। হ্যাঁ, আর এখান থেকে শুধু সেল করি, তো এখানে আমার মানে ঘাসের জায়গা কম, এই জন্য মানে চড়ানোর জায়গা কম, এই জন্য গারল শুধু এখানে নিয়ে এসে এখান থেকে সেল করি। আর মূল জায়গাটা আমার আর একটা জায়গা, ওটা আমি ঠিকানা কাউকে দিই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, গারল ভেড়ার বুঝতে পারছি। একটু স্যাম্পল হিসেবে দেখাই। জি, স্যাম্পল হিসেবে দেখাই, এবং এখান থেকে মাল যাদের অর্ডার দেয় যারা 20টা 30টা, যেমন 3-4 দিন আগে অর্ডার হলে পাঠাই দিলাম ঢাকা। আচ্ছা, এরকম বিভিন্ন জায়গায় পাঠাই আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে মাল পাঠাই দিই, অর্ডার দিলে লেলে বা পাঠাই দিই। আচ্ছা, এই যেহেতু পর্ব চতুর্থ পর্ব, আপনার ঠিকানাটা আমার দর্শকদের উদ্দেশ্যে। আমার ঠিকানাটা খামারপাথরের গ্রাম, গুরদাসপুর থানা, নাটোর জেলা। আচ্ছা আচ্ছা, আর আপনারা জেনারাই আসবেন, যেখান থেকে আসবেন আমাকে আসার আগ দিয়ে ফোন দিলেই চলবে। আর দ্বিতীয় কথা, অনেকে দুম্বার ছোট বাচ্চা চান, অনেকে ছোট দুম্বার বাচ্চা সম্পর্কে জ্ঞান ধারণা নাই। ছোট দুম্বার বাচ্চার অনেক প্রাইস বড় দুম্বার চেয়েতে কোনো অংশে কম না, কারণ ছোটবেলায় দুধের সৌন্দর্য এরা অনেক সৌন্দর্য হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এই কারণে দুম্বার বাচ্চার অনেক প্রাইস। যেমন আমার এখানে চাক্ষুষ প্রমাণ, আমি দুম্বার বাচ্চা দেখাই আপনাকে। এই বাচ্চার 1 মাস বয়স পূর্ণ হয় নাই, এই বাচ্চার বয়স 1 মাস পূর্ণ হয় না। এই বাচ্চা এখন ওজন আছে মোটামুটি 13 কিলো ওজন আছে এই বাচ্চা। আচ্ছা, পাঠার বাচ্চা, বুঝতে পারছেন? হ্যাঁ, এই বাচ্চা 8 দিন বয়সে এক গার্মেন্টস মালিক আমাকে ফোন দিয়ে 1 লক্ষ টাকা দাম বলছে 1 লক্ষ টাকা নগদ আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি, 3 মাস পরে তুমি বাচ্চাটা দিয়ে দিও। আচ্ছা, তাহলে বাচ্চার দামটা কিন্তু বেশি হলো, কিন্তু এটা কিন্তু কাস্টমার বোঝে না। অতএব অনেক কাস্টমার আপনারা বাচ্চা চান না বুঝে মনে করেন যে সস্তা দামে বাচ্চা পাওয়া যায়, হয়তোবা এটা ভুল ধারণা। আপনারা কখনো বাচ্চা চাইবেন না, বাচ্চার প্রাইসটা আরো বেশি পড়ে। আপনারা চাইবেন 10 মাস 9 মাস 11 মাস এরম বয়সের, মানে এডাল দুম্বা চাইবেন, যে দুম্বাগুলো আপনি বাচ্চা দিবে আপনার ভালো কিছু হবে, যেখানে কোনো রিস্ক নেই। আর ছোট বাচ্চা নেওয়া আপনার রিস্কও হয়, ঠিক আছে, আলাদা ভাবে। ওইটা মা বাচ্চা, ওর সাথে আরেকটা বাচ্চা আছে, ওটা খুব সুন্দর দেখাবো না আমি। তো আপনারা এই যে এরম বাচ্চা এরম মাল নেবেন, এটা ধরেন প্রথম প্রেগনেন্ট এরম মাল নেবেন। এই দেখেন কেবল 2 দাঁত। হ্যাঁ, ঠিক আছে, প্রথম প্রেগনেন্ট। আচ্ছা, এই যে এটা প্রথম প্রেগনেন্ট। আচ্ছা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার এটা দ্বিতীয় প্রেগনেন্ট, বিশাল বড় মাল এগুলা। হ্যাঁ, এই মালটা দেখেন দ্বিতীয় প্রেগনেন্ট। এটা আচ্ছা আচ্ছা, এই মালটা মনে ভরপুর প্রেগনেন্ট, অনেক ভরপুর প্রেগনেন্ট। হ্যাঁ, এই যে এটা প্রথম প্রেগনেন্ট। হ্যাঁ, এরম মাল নেবেন। এরম মাল আপনার 2.5 থেকে 4 লক্ষ পর্যন্ত জোড়া, কোয়ালিটির উপরে। তবে 10-11 মাস বয়সের 2.5-3.20 সর্বোচ্চ জোড়া, এরম দাম যায়। এগুলো পোষা জিনিস। আবার কাটাই দুম্বার কিন্তু দাম কম আছে বড় ভাই, বুঝতে পারছেন? অনেকে আমাকে ডাইরেক্ট বলে যে ইন্ডিয়ান দুম্বা এত দাম কম। আমি ওনাদেরকে একটা কথাই বলবো যে কাটাই জিনিস আর পোষা জিনিস তো এক দাম না ভাইয়া, ঠিক আছে? যে কোনো জিনিস, যে কোনো গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, পোষা জিনিসের দাম কিন্তু দ্বিগুণ থাকে, এটা বুঝতে হবে। কাটাই দুম্বা তো অহরহ 1.5-2 লাখ টাকা জোড়া সবসময় পাওয়া যায়। এই কাটাই দুম্বালে অনেকে মানে মহড়া করে। এক ব্যক্তি উনি নিজে ঘোষণা দিছে যে বাচ্চা 1 বছর পর থেকে আরব কান্ট্রিতে যে রেটে দিতে পারবেন আমি সেই রেটে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, 25-30 হাজার টাকা 20,000 টাকা পিস দিতে পারবো। আচ্ছা আচ্ছা, 1 বছর পরে ওনার সাথে আমার সাক্ষাৎ। আমি বললাম ভাই আপনি তো এই অ্যাড দিছিলেন, এই ভুল ভ্রান্ত মানুষের মনে ধারণা ঢুকাই দিছেন। বহু লোক আমাকে ফোন করে এই কথা বলে, আপনার বাচ্চা কয়টা হয়েছে 1 বছরে? কয় ভাই 1 সিটারে পাল্টে পড়ছিলাম, 10টা দুম্বা লিছি, 1 বছর আগে এখন তো একটা দুম্বারও বাচ্চা পাই নাই। আমি বললাম ভাই এসব আবেগ নিয়ে কথা বলবেন না দাদু ভাই, অযথাই বিভ্রান্ত সৃষ্টি করেন কেন মানুষের? জি জি জি, ঠিক আছে। এত সহজ মনে করলে কি হতো ভাই? এত সহজ মনে করলে হবে না। জিনিসকে কঠিনও ভাবতে হবে, আবার সহজও ভাবতে হবে। তবে নিজে পরীক্ষা, নিজে চেষ্টা করে, নিজে কষ্ট করে যে সফলতা অর্জন করবেন সেটা হচ্ছে অরিজিনাল হিসাব। আপনি কোনো কিছু হলোই না, আপনি একজন খেয়ে নিয়ে আসে ঘোষণা দিলে নেই, তাহলে কিভাবে? মানুষ তো ভুলভাল বুঝে গেল, বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। আরেকটু ধারণা দেন আমার দর্শকদের উদ্দেশ্যে, ধারণা দেন। এই যে এটাও খুবই ভালো দুম্বা, এটাও খুব ভালো। দেখছেন পিছনে কি ঝুলানো? এই যে এটাও দ্বিতীয় প্রেগনেন্ট। এই যে এটাও দ্বিতীয় প্রেগনেন্ট, এটাও খুব ভালো। মানে ম্যাক্সিমাম প্রেগন্যান্ট সব দুম্বা না? হ্যাঁ, প্রায় দুম্বাই প্রেগন্যান্ট আছে, শুধু ওই বাচ্চার মা বাদে। আবার এই যে এটা পাঠা বিডার, হ্যাঁ, এটা এখনো এই দেখেন দাঁতে হয় নাই, দাঁতে নেই, অনেক সুন্দর। এই কোয়ালিটি পাঠা নেবেন। আবার এই দেখেন আরেকটা দুম্বার পাঠা দেখে আপনাকে আমি, অনেক বড় কিন্তু এটা, ঠিক আছে? জি জি, অথচ এটা বাচ্চা সাইজ কেবল। এই দেখেন অনলি 2 দাঁত, 2 দাঁতের, অনলি 2 দাঁত, 2 দাঁতের।
কি বড় দেখছেন, বড় সাইজ, এটা 150 কিলো পার হবে সর্বোচ্চ বড় হলে। আচ্ছা আচ্ছা, এত বড়, এত বৃহৎ, এত ভালো জিনিস হবে। আচ্ছা আচ্ছা, এই পাঠা বিরাট। হ্যাঁ, এখন লাইভ ওয়েট হিসেবে কতখানি থাকতে পারে? লাইভ ওয়েট বর্তমানে আপনার 90 কিলো। 90 কিলো, 90 কেজি পুরো লাইভ ওয়েট। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন দামে সেল করেন আপনারা? এই যে এগুলো দুম্বার প্রাইসটা বেশি পড়বে, এগুলো মিনিমাম 4 জোড়া, 4 লাখ। জি, তারপরে আলোচনা সাপেক্ষে কম আছে। আপনারা সরজমিনে আসে দেখে কথা বলবেন। আপনারা অযথা আবেগে আপনারা দেখেন, দেখে সমানে ফোনে উল্টাপাল্টা কথা বলেন, ফোনে কথা না বলাটাই ভালো। আপনারা সরজমিনে আসবেন, আসে দেখে শুনে তারপরে কথা বলবেন দাদু ভাই, ঠিক আছে? এই হলো ব্যাপার। বুঝতে পারছি। আচ্ছা, এখানে তো আপনার এটা পাঠা, এটা পাঠা না? বৃহৎ, এটা বিশাল বড়, এটা 125 কিলো ওজন। 125 কেজি? জি। এই দেখেন এর পিছন সাইডটা দেখেন, দেখছেন পিছন সাইডটা কি বিশাল বড়, বিশাল। আচ্ছা, বুঝতে পারছি। 125 কিলো। এই বিভিন্ন সাইজের, বিভিন্ন বয়সের সব গুলো আছে। এই যে আরেকটা বাচ্চা দেখাই আমি। হ্যাঁ, ঠিক আছে, আরেকটা দুম্বার বাচ্চা। এই দেখেন, এর মা স্টক করে মারা গেছে, বুঝতে পারছেন? এর বয়স 1 মাস পার হয়েছে। ও, মা মারা গেছে? হ্যাঁ, একে ছাগলের দুধ খাওয়ায় মানুষ করছে। ও, ওই যে আমাকে বলছিলেন মারা গেছে দুম্বা। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন এই দুই বাচ্চা, হ্যাঁ এই দেখেন এই দুই বাচ্চা, ধরি একটু। আচ্ছা আচ্ছা, এই দুই বাচ্চা আর এই মা, মানে এই কালোটার মা ওটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এই তিনটা আমার এক কর্নেল স্যারেক দিছি। আচ্ছা, আমি দর্শকদের শুধু দেখানোর জন্য ইয়ে করছি যে বাচ্চা, অনেকে বলে বাচ্চা হয় না, ঠিক আছে? আরে পাগল, বাচ্চা হবে না কেন? বাচ্চা ভালো জিনিস কিনলে অবশ্যই বাচ্চা হবে। পোষা জিনিস যেগুলো সেগুলো কিনলে অবশ্যই বাচ্চা হবে না, মানে বাচ্চা হবে। এটা কত লাভজনক ভাইজান, এটা হিসাব করছেন আপনি? একটা দুম্বা এই যে বাচ্চা হয়েছে না, বাচ্চা হওয়ার পরে এই যে এটা কিন্তু 2 দিন আগে আবার বীজ দিছে মা। হ্যাঁ, অথচ বাচ্চার বয়স কেবল 1 মাস 2 দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পূর্ণ 1 মাস মাথায় কিন্তু বীজ নিল। ঠিক আছে, এর কিন্তু আর টেনশনই নাই। না না না, তাহলে 6.5-7 মাস একটা বাচ্চা হতে সময় লাগে, দুম্বার একটু বাচ্চা হতে সময় বেশি লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ঘরে 18 মাস ধরেন দুইবার বাচ্চা। একটা বাচ্চা হলে পারে 3-4 মাস বয়স হলে যদি একটা বাচ্চার দাম 1 লক্ষ টাকা হয়, তাহলে গরু এর সাথে পারে ভাইজান? না না না, এবং গরুর সাথে খরচা কম। গরু একটা গরুর পিছনে যে খরচ, এই 10টা দুম্বা পোষা যাবে সেটা। এই দুম্বা যে গরু ঘাস খাবার খায় না, সেই ঘাস এরা খায়, আর এদের রোগ বালাই নাই বললেই চলে, এত ভালো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। আবার অনেকে আছে আপনি গারল ভেড়ার সাথে দুম্বার পাঠানে ক্রস করে, ওটা অনেক একটা লাভজনক জিনিস। কিন্তু গারল ভেড়া দেখা যাচ্ছে খালি মহিলা, 20টা মহিলা হলো, একটা দুম্বার পাঠা হলো, কিন্তু গারল ভেড়ার পাঠা রাখলে পারে তাহলে হবে না, বুঝতে পারছেন? এটা করলে অনেক লাভজনক হওয়া যাবে, এবং হয়েছে অলরেডি। চট্টগ্রামে এবং সিলেটে 2 জায়গায় আমার দেওয়া হয়েছে, 2 জায়গাতেই মোটামুটি সফলতার ফল পাইছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই হলো ব্যাপার। আচ্ছা, এখানে তো গারলও আছে আপনার? জি, গারল আছে, গারল সম্পর্কে কাশ্মীরি জাতের গারল ভেড়া আছে। এই যে বাচ্চা, এই বাচ্চাগুলা পিওর, কোয়ালিটি ভালো। এই বাচ্চাগুলা পিওর। এই যে এটা ক্রস, এটা বাংলাদেশি ক্রস। এরকম বাংলাদেশি গারল ভেড়া আমি 12-13 হাজার টাকা পিস দিতে পারবো, কিন্তু আমি ঝামেলার মধ্যে যেতে চাই না। আর এই যে এগুলা বাচ্চা, এই যে এই পাঠা যে জাত, পিওর কাশ্মীরি জাত, এই জাতের, এই পাঠাগুলা জাত, বুঝতে পারছেন? এই যে আচ্ছা আচ্ছা, এই যে দুইজন এপার আসেন, একটু পিছনে যে একটু লেজ দেখান। 2-3 লাগে ওরে টানাটানি করতে। এই যে এটা বাচ্চা দিছে, তো এইজন্য একটু শরীর হালকা। এটা অরিজিনাল, এটা মা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দেখেন, এই দেখেন লেজ এদের একটু ছোটই হবে, কারণ নেপালি গারলের লেজ বড় হয়, আর এরা কাশ্মীরি গারল তো এদের লেজ একটু শর্ট, কিন্তু এরা স্বাস্থ্য এবং বডি ওয়েট অনেক, এদের অনেক বডি ওয়েট হয়, বুঝতে পারছেন? এই যে একটা, হ্যাঁ, এই যে অনেক সুন্দর সুন্দর এরকম বাচ্চা, এগুলো 6 মাস বয়স বাচ্চার। জি জি জি, এগুলো 24,000, 25,000, 26,000 টাকা জোড়া বিক্রি করি। আর 4 মাস বয়স হলে 18,000, 20,000 টাকা জোড়া বিক্রি করি। 4 মাস 5 মাস 25,000, 26,000 টাকা জোড়া। এগুলো কোয়ালিটি দেখেন, এগুলো কোয়ালিটি, এগুলো সর্বোচ্চ 1 মাসের মধ্যে বীজ নেবে, 1 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা, পিছন থেকে আরো ছিল, অনেক ছিল, বিক্রি করে ফেলেছি। খুব সুন্দর। এই দেখেন কি সুন্দর, এই দেখেন ওই যে ওপারে যাচ্ছে, এই যে এই দুটো ওটা ক্রস, ওটা যাচ্ছে, এই যে এই দুটো অরিজিনাল। আচ্ছা আচ্ছা, এই দেখেন অনেক সুন্দর, খুব সুন্দর। এই যে কোয়ালিটি গুলো আসলে অনেক সুন্দর, দেখছেন কি সুন্দর শরীর স্বাস্থ্য। এই কোয়ালিটি বাচ্চা মানে কেউ অর্ডার করলে তো দিতে পারবেন না? অবশ্যই, যদি 50 পিস অর্ডার করে 50 পিসই দিতে পারবো, হয়তো 5-7 দিন সময় দিতে হবে। আমার সেম কোয়ালিটি না ভাই? জি, সেম কোয়ালিটি দিতে পারবো, কোনো সমস্যা নেই। দেখেন সবই সুন্দর, এই যেগুলো আছে সব সুন্দর। এই দেখেন কি সুন্দর বাচ্চা, সব কোয়ালিটি ভালো বাচ্চা। হ্যাঁ, সব সুন্দর, কোয়ালিটি ভালো, মানে মনে হচ্ছে সব বাচ্চা আছে পেটে, এরকম করে খাওয়া যায়। গারল ভেড়ার খামার আর দুম্বার খামার, এতে একটা আল্লাহর বরকত আছে। দেখছেন কি সুন্দর করে দাঁড়ায় থেকে খাচ্ছে মায়ের সাথে। এদের একটা আলাদা বরকত আছে, বুঝতে পারলেন? ধৈর্য সহকারে একটা ব্যক্তি যদি 20টা গারল ভেড়া, 4টা দুম্বা, 5টা দুম্বা পোষে, তার জীবনে কোনো কিছু প্রয়োজন নাই। শুধু ধৈর্য সহকারে ভালো জায়গায় রাখবে, যত্ন সহকারে খাওয়াবে, আর ঘাস
ঘাস খাওয়াবে, এদেরকে যত ঘাস খাবে তত ভালো। এই ঘাসের মাঝে দেখা যাচ্ছে একবার হয়তো একটু দানাদার খাদ্য দিল দিনে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এদের বেশি খরচা নাই, বেশি জ্বালা নাই, যন্ত্রণা নাই এদের। যন্ত্রণা। আচ্ছা হান্নান ভাই, যে বাচ্চাগুলো 25-26 করে বললেন আপনি, জি, এই বাচ্চাগুলো এগুলো 6 মাস পার, 6 মাস 6.5 মাসের বয়স। জি জি। আর আরো নিচের বয়স, আরো নিচে হলে পারে আপনার 4 মাস বয়সে 18,000, 5 মাস বয়সে 20,000, 5.5 মাস হলে 22, এরকম আর কি, বিভিন্ন রেট আছে। 15,000 টাকা পার হইতেই হবে, জোড়া জোড়া 15,000 টাকা সর্বনিম্ন পার হইতেই হবে। জি, জোড়া জোড়া। আচ্ছা আচ্ছা, 15,000 এর জোড়া নাই, 18,000 নিম্ন 18,000, 20,000 টাকা জোড়া। তবে কোয়ালিটি 15,000, 13-14,000, 15,000 তো বাংলাদেশি ক্রস, মেহেরপুর, চুয়াডাঙ্গার ওই সবই তো বিক্রি করে, অভাব নাই। বুঝতে পারছেন? তবে এগুলো কোয়ালিটি কিন্তু আলাদা, 1800 টাকা থেকে এগুলো কোয়ালিটি আলাদা, অনেক সুন্দর কোয়ালিটি, কোয়ালিটি আলাদা। এগুলো একটা বেকার মানুষ সে যদি 4টা দুম্বা, 10টা গারল ভেড়া, 4টা ছাগল, এই কয়টা প্রাণী যদি সে পোষে ধৈর্য সহকারে সারা বছর কষ্ট করে, বছর শেষে ওর থেকে যা বাড়াবে ওটা বেচা বিক্রি করে দেখবেন যে মোটা অঙ্কের একটা খাত হয়ে গেছে। কিন্তু ধৈর্য সহকারে করতে হবে দাদু, অধৈর্য ধরা যাবে না, ভয় করা যাবে না, আর কষ্ট করতে হবে। বুঝতে পারছেন? পরিশ্রম করতে হবে এদের পিছনে। জি জি জি, পরিশ্রম না করলে কিছু করা সম্ভব না দাদু। বিভিন্ন মানে তবে গারল ভেড়ার খামার যারা করবেন তারা পতিত জায়গা এবং ঘাসের জায়গা না হলে, আবাদি ফসলি জায়গা অথবা শহর এলাকা হলে সেই গারল ভেড়ার খামার করেন না, অনুরোধ। তাহলে কিন্তু ধরা খাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কেমন হবে? 1,00,000 টাকার বাগান খালো 2 টাকার ছাগলে, তাই হবে লাস্টে। হ্যাঁ, যখন আপনি আবাদি ফসলি এলাকায় করবেন কি শহরে করবেন, কিনে খাবার খাওয়াবেন, খাওয়ায় আপনার লাভ হবে না, লস হবে। বুঝতে পারছেন? লাভের হিসাব খালি করলে হবে না, লসের হিসাব করতে হবে। এই হলো বিষয়। আসলে যে গারল দেখলেন, দুম্বা দেখলেন, এগুলো যদি আপনি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সময় দিতে হবে। আর গারল যেগুলো দেখছেন খুবই ভালো কোয়ালিটি গারল, এগুলো যদি আপনার লাগে সেক্ষেত্রে সরাসরি আসবেন অথবা হান্নান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, হান্নান ভাই কালেকশন করে আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। জি, তো এই তো ছিল নাকি ভাই? এই ছিল আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। 4 পর্ব হলো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে জিনিসপাতি আপনাদেরকে দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।